আপনি শুধু এই কথাটা আমার কল্পনা করেন, বাপ রাত হয়েছে, আপনি শুধু এটা ভাবেন। আমি একটা অনুরোধ, আমার একটা ভাবনা আমি ভাবি, আপনারাও ভাবেন। এই মোবাইলটার মধ্যে 2 সেকেন্ডের একটা মিস কল যদি আসে, প্যান্টের পকেটের ভিতরেও যদি মোবাইলটা থাকে, তো প্রতিটা বান্দা টের পায়, মানুষ আমার মোবাইলটার মধ্যে মিস কল আসছে, খুলে দেখে কে কলটা দিল, ফিরায় আবার বা কোনো না কোনো একটা দেখে। আমার মালিক যদি হাসরের ময়দানে বলে, বান্দা এক ওয়াক্ত নামাজের বেলায় তোর মহল্লার চতুর্দিক থেকে কমপক্ষে 10টা মাইকে, আরে 10টা মসজিদে 4টাও করে যদি মাইকের হরন হয়, তাহলে আমি 40টা হরন একত্রে বাজাইয়া আমার মুয়াজ্জিন দিয়া এত উচ্চ কণ্ঠে আমার আজানটা দিয়া তোরে ডাক দিছিলাম। হায় বান্দা, 2 সেকেন্ডের মিস কল টের পাইলা, আমার এত উচ্চ সুরের আজান টের পাইলা না কেন? বান্দা আমি কি অপরাধটা করছিলাম? ভাইয়া বলো না, ছেলেরা বলো না, বাপ বলো না, বলো না বাপ। আমার চুলের সনদ আছে, আমার টুপির সনদ আছে, আমার দাড়ির সনদ আছে, আমার পাঞ্জাবির সনদ আছে, আমার লুঙ্গির সনদ আছে। চতুর্দিকে সমান চুল নবীজি রাখতেন। নবীজি মাথার মধ্যে সর্বদাই কাপড় রাখতেন। নবীজি দাড়ি রাখতেন। নবীজি কামিজ পাঞ্জাবি গায়ে দিতেন। নবীজি লুঙ্গি পরতেন। তোমার ক্লিন শেভ চেহারা সনদ বলো বাপ। তোমার এই এলোমেলো সেলুন কাটিং চুল, এটার সূত্র বলো বাপ। এটা প্রথম তুমি কার থেকে নিলা এবং কেন তাকে পছন্দ করলে? যুক্তিটা কি? ভাইয়া রাগ হইয়েন না, আমি শুধু বিবেক জাগাইতে চাই। এটার তো সনদ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। আপনি যেটা ভাবলেন আপনার তার মডেল, আপনি বলেন আপনি কার থেকে নিছেন? আমি নিলাম রাসূলুল্লাহ থেকে, আপনি নিলেন নাফিকতার থেকে। সোজা হিসাব, সোজা কথা। আমি নিলাম ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা তোমাকে বানাইছি আমি, তোমাকে সাজাইছিও আমি। বানাইছে কে? তো আল্লাহ বলেন সাজাইছিও, শুধু বানাইছি না, সাজাইছি। বান্দা তুমি জানো না আমি মাওলা কোন বললে হয়ে যায়? কথা কন না, আল্লাহ কি বললে হয়? কোন বললেই হয়ে যায়। সেখানে তোমারে আমি কোন বলে বানাই নাই। তুমি আমার জবানের আমর না, তুমি 9 মাস তোমারে আমি মায়ের রেহেমে রাইখা আমার নিজের হাতে কাজ করে করে বানাই। আমার হাতে আমি নাক লাগাইছি, আমার হাতে আমি চোখ লাগাইছি। তোমার মাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, কোনদিন আমি জিগাইছিনি যে মা তোর সন্তানের নাক কোনানে লাগাইতাম? আল্লাহ বলেন আমি পছন্দ করছি, আমি সাজিয়েছি, আমি ড্রয়িং করেছি। আমার ড্রয়িং এ হাত দিলি কেন বান্দা? আমার ড্রয়িং এর নাক যদি এখানে পছন্দ হয়, দাড়ি এখানে পছন্দ হবে নাকি? আমার সাজানো কান যদি এখানে পছন্দ হয়, এটা পছন্দ হবে নাকি? কি বলবেন বাপ? বলেন না। আপনি আমরা তো হুজুর মানুষ, আমরা বুঝি কম, আপনারা না বেশি বোঝেন। বলেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বুঝা তো থুবাইয়া লাইছেন। আমরা হুজুর দেখেন আমরা কম বুঝছি, বেকুব আমরা। আপনি বলেন, আপনি আমাকে বলেন মিয়া, আপনি কেটে দিলেন কার ড্রয়িং আর গ্রহণ করলেন কার ড্রয়িং? কার ডিজাইন ছাড়লেন, কার ডিজাইন ধরলেন? কাকে কাকে নারাজ করলেন, কাকে খুশি করলেন? জানেন তো না। একটা ছেলে বলতে পারবেনি, যুবক তুমি বলো না, ওই ছেলে তুমি বলো না, তোমার মাথার এই চুল কার মতো? কোন আবাস তুই ওরে জিজ্ঞাসা করেন না। সেলুনের দোকানের যেই কাটিং গুলো, একটা মানুষ না। সেলুনের দোকানে যেগুলো টাঙ্গায় রাখছে, সেগুলো দাজ্জালের কাটিং। কিসের কাটিং? আরে হাদিস, এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছে দাজ্জালের চিহ্ন, দাজ্জাল হবে যুবক। দাজ্জালের চিহ্ন ইন্নাহু শাবুন, যুবক হবে। কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো।
কসম, এটা হাদিস। আওয়ারুল আইন, দাজ্জালের চোখ হবে টেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের বিশেষ চিহ্ন তার চুল থাকবে এলোমেলো। এই জন্য যুবকের চুল আজকে এলোমেলো করে দিয়েছে। আজ বরবাদ হয়ে গেছি আমরা। নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের ইসলাম, নিজের কোরআন, নিজের নবী সব আমাদের কাছে অপ্রিয়। অপ্রিয়। পুরা ঘরের মধ্যে এত কিছু আছে, 6 জন মানুষের 6টা ব্রাশ আছে, পুরা ঘরটার মধ্যে একটা মেসওয়াক নাই। এমন পরিবার নাই? পুরা ঘরের মধ্যে প্রয়োজনের চাইতেও বেশি ফার্নিচার, আসবাবপত্র আছে। এই ঘরে মানুষ 6 জন, কাছের প্লেট আছে 3 ডজন। ঠিক কিনা বলেন না কেন? সবকিছু অতিরিক্ত আছে, কিন্তু পুরা ঘরটার মধ্যে একটা দস্তরখান নাই। কেন বাপ? কারণ মুহাম্মদের যেটা রাখবো না সেটা সিদ্ধান্ত। এটা হ্যাঁ, সিদ্ধান্ত এটা। এটা ফয়সালা করে নিতে, মুহাম্মদের যেটা রাখবো না সেটা সিদ্ধান্ত। এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। যেটা প্রমাণ হবে রাসূলের ওইটা ত্যাগ করো, যেটা প্রমাণ হবে বেঈমানের ওইটা গ্রহণ করো। ওইটা নালে ডাইনিং টেবিলে খানাটা এত সুন্দর হয়ে গেল কেন? কি যুক্তিতে? সমান জায়গায় দস্তরখানের এটা এতটা ফচ্চা গেল কেন? কোন কারণে? কোন গবেষণায়? পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিতের গবেষণায়?